বেশ কয়েকদিন ধরে চিলি চিকেন খেতে মন যাচ্ছিল, তো আলটিমেটলি বানিয়েই ফেললাম। যখন চিলি চিকেনটা বানিয়েই ফেললাম, চিন্তা করলাম কেননা রেসিপিটা শেয়ার করা যাক আপনাদের সাথে। খুবই ইজি একটা রেসিপি, বেসিক কিছু মশলা ব্যবহার করেই আপনি বাড়িতে এই রেসিপি তৈরি করতে পারেন, যেটা খেতে হবে অনেক টেস্টি এবং হেলদি, অ্যাটলিস্ট রেস্টুরেন্টের থেকে। এই জন্য ছোট ছোট কিউব করে কাটা মুরগির মাংসের সাথে লবণ, শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, কর্নফ্লাওয়ার, সয়া সস 1 টেবিল চামচ, অর্ধেকটা ডিম কুসুম ছাড়া দিয়ে আমি ম্যারিনেট করে প্রথমে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে আমি আবার সেটাতে আদা বাটা আর রসুন বাটা মিশিয়ে আরো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই 10 মিনিটের মধ্যে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি 2-3 রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি আর পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে এক রকমেরও ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, বাট যাতে চিলি চিকেনটা একটু কালারফুল হয় এই জন্য আমি 3 রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি। আর সবজিগুলোর কাটিংগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। চিলি চিকেনের জন্য অলওয়েজ সবজিগুলো এরকম কিউব কিউব করে কাটা হয়। চিলি চিকেনের সসটা রেডি করে নিচ্ছি। এই জন্য আমি টমেটো সস নিয়েছি, চিলি সস নিয়েছি, সয়া সস নিয়েছি, ভিনেগার নিয়েছি, লবণ আর একটুখানি চিনি। এবার মিশিয়ে নিলে সসটা রেডি। এই সসটা কিন্তু চিলি চিকেনের প্রাণ বলতে পারেন। মনে আছে চিকেনগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম, এখন কিন্তু এগুলো ফ্রাই করার পালা। 10 মিনিট শেষ হয়ে গেছে, এজন্য আমি সুন্দর করে এগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিব। এই চিকেনগুলোকে এমনভাবে ফ্রাই করতে হবে যেন এটা কোনোভাবেই কাঁচা না থাকে, মানে এই ফ্রাইটাই যেন খাওয়া যায়। আচ্ছা, চিকেনগুলো ফ্রাই হতে থাকুক। আর এর মধ্যে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। চিলি চিকেনের জন্য অলওয়েজ কিন্তু চিকেনগুলোকে 2 বার রেস্টে রাখতে হয়। প্রথমবার মশলাগুলো মিশায়ে একবার 5 মিনিটের জন্য, পরের বার আদা রসুন মিশায়ে আরো 10 মিনিটের জন্য। এটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু চিলি চিকেনের যে অথেন্টিক টেস্ট ওটা কিন্তু আসবে না। আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি কিন্তু চাইলে এখন এই চিকেনগুলো সস দিয়েও খেতে পারবো। জাস্ট বোঝানোর জন্যই আমি এই কথাটা বললাম যে চিকেনটাকে প্রায় 90% মতো কিন্তু কুক করে নিতে হবে। আচ্ছা, এখন আমি সামান্য তেলের মধ্যে 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি দিয়ে একটু ভালো করে ফ্রাই হয়ে আসলে আমি এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে মিশাই নিচ্ছি। এই সবজিগুলো যখন একটু ভালো করে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব চিকেন ফ্রাইগুলো, যেগুলো আগেই ফ্রাই করে রেখেছিলাম। এরপরে আবার মিশাই নেব। মেশানোর পরে এর মধ্যে দিয়ে দিব সেই সসটা যেটা বানিয়ে রেখেছিলাম। এরপরে একটু সস রেখেছিলাম যে বাটিতে, ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে আপনারা কিন্তু একটু টেস্ট করে দেখতে পারেন যে লবণ চিনি সবকিছু ঠিকঠাক আছে নাকি। যদি মনে হয় কম তাহলে একটু দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন আমি একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলে সেটা এই চিলি চিকেনের মধ্যে দিয়ে দিলাম, যাতে এই চিকেনটা একটু ঠিক হয়ে আসে। ব্যাস, আমার চিলি চিকেন কিন্তু একদম রেডি। এটা দেখে আমার কিন্তু জিভে জল চলে আসছে। আমার এখনই খেতে হবে। বিষয়টা এখন এরকম এসে দাঁড়িয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।